রাষ্ট্র সংস্কারের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক প্রবর্তনের জন্য আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি। কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত, সেটা মানবিক করিডোর কিংবা অন্য কোনো যদি সিদ্ধান্তে সরকার যায়, সেক্ষেত্রে আমাদের সমর্থন থাকবে না। সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে আপনার যে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমাদেরও যথেষ্ট উদ্বেগের কারণ আছে। কারণ আপনারা জানেন, এই সরকার গঠিত হওয়ার পর থেকেই ভারতসহ ভারতের যারা সহযোগী এবং কমিউনিটি রয়েছে, তারা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশকে নিয়ে একটা ধারাবাহিক প্রোপাগান্ডা এবং অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তারা বাংলাদেশে নিরাপদ নয়, তাদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের একটা পদক্ষেপ। আর এই সরকারের সাথে আপনারা দেখেছেন যে ভারতের সম্পর্কটা খুব বেশি ভালো না। তো যদি পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ লেগেই যায় কিংবা সংঘাত তৈরি হয়ে যায়, তার রেশ বাংলাদেশ এসেও পড়তে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের আপনার বর্ডার গার্ড থেকে শুরু করে সামরিক বাহিনীকেও সেইভাবে প্রস্তুত থাকতে হবে। যদিও আমাদের মতো দেশের আসলে যুদ্ধের দিকে যাওয়াটা মঙ্গল হবে না, সংঘাতের দিকে যাওয়াটা মঙ্গল হবে না, কিন্তু যুদ্ধ কিংবা সংঘাত যদি আপনার উপরে এসে পড়ে, আপনার অস্তিত্ব রক্ষার্থেই কিন্তু আপনার একটা পদক্ষেপ নিতে হবে। সেই জন্য আমরা মনে করি যে সরকারের উচিত এই পরিস্থিতিতে, সরকার যেভাবে বিগত দিনেও বেশ কয়েকটি জাতীয় সংলাপ করেছে, এই চলমান ইস্যু নিয়ে অনতিবিলম্বে একটা জাতীয় সংলাপ ডাকা, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করা এবং এই পরিস্থিতিতে একটা রণকৌশল ঠিক করা। ধন্যবাদ।